দর্শক, প্রতিদিন আপনারা এরকম খুবই গুরুত্বপূর্ণ 10টি করে শব্দ পাবেন, যেই শব্দগুলো আরবিতে কথা বলতে খুব হেল্পফুল হবে আপনার জন্য। আমরা সকলেই জানি আরবিতে কথা বলতে বেশি বেশি শব্দ জানার প্রয়োজন। আমরা জাস্ট শব্দের সাথে শব্দ মিলিয়ে মনের ভাব প্রকাশ করবো ইনশাআল্লাহ। দর্শক, ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। সকলকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। আমার বোঝানো আমার কথাগুলো যদি ভালো লাগে, আমার চ্যানেলটি যদি আপনি ভালোবেসে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। যদি সাবস্ক্রাইব না করেন তাহলে পরবর্তী যে কোনো ভিডিও আপনি পাবেন না যখন আমি আপলোড দেব। দর্শক, এখানে সর্বপ্রথম আমি যে শব্দটি লিখেছি সেটা হচ্ছে ইয়ম। আমি প্রথমত শব্দগুলো বলে যাব, এরপর শব্দের সাথে শব্দ মিলিয়ে কিভাবে আমরা বাক্য তৈরি করব, কিভাবে কনভারসেশন করব, সেই ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। শুধু আপনাদের ধৈর্য থাকার দরকার। এই যে ধৈর্য বলেছি, ধৈর্য মানে সবুর। ইয়াম মানে দিন, কুল ইয়াম প্রতিদিন, আলিয়ম মানে আজ, বুকরা আগামীকাল, বাদ বুকরা আগামী পরশু, আমস গতকাল, আউয়াল আউয়াল মানে গত পরশু, আউয়াল মানে প্রথম, আউয়াল মানে প্রথম। আমি আবার বলতেছি, বুকরা আগামীকাল, বাদ বুকরা আগামী পরশু, আমস গতকাল। তাহলে আউয়াল আমস গত পরশু, আউয়াল আমস গত পরশু। কাম তারিখ, তারিখ মানে তারিখ, কাম মানে কত, কাম তারিখ কত তারিখ। আইয়ো ইয়ম কোন দিন। এখন অনেকে বলবে, আরে দূর, আমি তো 10টি শব্দ শুনেছি, স্ক্রিনশট দিয়ে রেখে দিই, আমি পরে আমার মতো করে স্টাডি করব। তাহলে আপনার মতো বোক আমি মনে করবো আর কেউ নেই। কেন জানেন ভাই? এভাবে আপনি দিনকে দিন, মাসকে মাস পার হয়ে যাবে, শুধু স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন আর মোবাইলে অযথা সময় নষ্ট করবেন। আমি জানি অনেকে আছেন এরকম করবেন, ঠিক আছে, কিন্তু আপনি কথা বলতে পারবেন না। এখন আপনাকে আমার সাথে থাকতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। ভাই, শব্দ মুখস্থ করার পরেই কিন্তু কাজ শেষ না। শব্দ মুখস্থ হওয়ার পরে আপনাকে অবশ্যই ছোট ছোট বাক্য তৈরি করতে হবে, কনভারসেশন করতে হবে, ভুলভাল প্র্যাকটিস করতে হবে, দ্যাট মিন্স কথা বলতে হবে। আসুন সেই কথা বলার কৌশলটি আমি আপনাদেরকে খুবই সহজ একটি মাধ্যমে, সহজ একটি উপায়ে ধরিয়ে দিব। এখানে প্রথম আমি কি লিখেছি? ইয়ম। এখন আমি যদি বলি, কোন দিন তুমি আসবা, রিমেম্বার, খুব ঠান্ডা মাথায় শুনেন, ডোন্ট বি কেয়ারলেস প্লিজ, ইউ শুড বি অ্যাটেন্টিভ উইথ। ওকে, এখন আমি যদি বলি কোন দিন তুমি আসবা, ইয়ম মানে কি? দিন। ইয়ম মানে দিন। এখন আমি যদি বলি কোন দিন তুমি আসবা, তাহলে এটা আমরা কীভাবে বলবো? কোন দিন। তাহলে কোন মানে কি? আইয়ো। আইয়ো, আইয়ো মানে কি? আইয়ো, 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 আইয়ো। কোন, কোন। ইয়ম দিন, কোন দিন। তুমি, ইনতা তুমি, ইনতা তুমি। আইয়ো ইয়ম ইনতা আসবা। ইজি মানে আসবা, ইজি মানে আসা, ইজি মানে এসেছিলাম, ইজি মানে এসেছিল, ইজি মানে আসতেছি। কোনো কিছু আসা, আসবে, আসতেছিল, আসতেছে, এরকম অর্থে আমরা ইজি শব্দটি ব্যবহার করব। যেমন আইয়ো ইয়ম ইনতা ইজি, আইয়ুম ইনতা ইজি। যখনই কোনো প্রশ্নবোধক বাক্য তৈরি করবেন বা বলবেন, কাউকে কোনো প্রশ্ন করবেন, তখন কথার শেষে ধাক্কা দিবেন, তখন উনি বুঝে নেবে এটা প্রশ্ন করা হয়েছে। কেননা আরবিতে আঞ্চলিক ভাষার অনুরূপ, উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেম অনুরূপ, আমরা যখন কাউকে প্রশ্ন করি, হাবোধক বাক্যটাকেই আমরা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করি, কোনো কিছু পরিবর্তন না করে সেটা কথার শেষে ধাক্কা দিতে হবে। যেমন তুমি যাও ইনতা রু, তুমি যাও ইনতা রু, তুমি কি যাচ্ছ ইনতা রু। বুঝতে পেরেছেন তো আশা করি। ওকে, এরপর লিখেছি কুলিয়ম প্রতিদিন, প্রতিদিন তুমি সকাল 9টায় এখানে আসবা। ওরে আল্লাহ, অনেক বড় সেন্টেন্স, মাথাটা নষ্ট হয়ে গিয়েছে, তাই না? দেখেন এখানে কিন্তু লেখা নেই, ইউ ক্যান বিলিভ মি, জাস্ট আমার আমার মনে এসেছে, আমি জাস্ট বলতেছি প্রতিদিন কুলিয়ম। এটা তো পারেন ভাই, কুলিয়ম তুমি আসবা। একটু আগে বলেছি তুমি মানে কি? ইনতা, ইনতা ইজি, কুলিয়ম ইনতা ইজি, সকাল 9টা, সুবে সাড়ে 3টা।
প্রতিদিন সকাল 9টায় তুমি এখানে আসবে। দর্শক, এখানে সময় বলার যে কৌশল অলরেডি আমি অনেকগুলো ভিডিও আপলোড দিয়েছি। তারপর আপনাদের যদি প্রয়োজন আমাকে বলবেন কীভাবে আমরা খুব স্বল্প সময়ে আরবিতে সময় বলা নিয়ে শিখব, ঠিক আছে? তাহলে কুলিয়ে মিনতা ইজি সুবে তিসা মানে কত 9টা। আর সময় বলার আগে সায়া কথাটি বলবেন, সা আশারা সা ইতনাইন সা তালাতা, ওকে? এরপর লিখেছি বুকরা আগামীকাল, বুকরা মাফি দাওম, দাওম মানে ডিউটি, ফি মানে আছে, মাফি মানে নেই, বুকরা আগামীকাল, মাফি দাওম আগামীকাল ডিউটি নেই। বাদ বুকরা, ঠিক আছে? এখানে বাদ বুকরা মানে আগামী পরশু, তাহলে বাদ মানে কি পরে, হ্যাঁ, বুকরা মানে আগামী পরে, আমস মানে গতকাল, আর আউয়াল আমস প্রথম, আউয়াল মানে প্রথম, তাহলে গত পরশু।